আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমাদের জীবাশ্ম অধ্যায়ের একদম সর্বশেষ লেকচার, এবং এই লেকচারের মাধ্যমে আমাদের আজকের এই যে সিরিজটা আমরা তৈরি করেছি জীবাশ্ম অধ্যায়ের এসএসসি 2026, 27, 28 সকলের জন্য, এবং এটা থেকে যাবে ইউটিউবে, ঠিক আছে? এবং তোমরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারবা। তো আজকে আমাদের এই সিরিজের একদম সর্বশেষ লেকচার, ঠিক আছে? তো এই সর্বশেষ লেকচার ক্লাস 10, এটার মাধ্যমে আমরা গাণিতিক সমস্যা, তোমরা যেভাবে দেখো যে তোমরা বিক্রিয়া পারো, বাট তোমরা যে ওই বিক্রিয়াটা প্রয়োগ করতে পারো না, যে প্রশ্ন দিয়েছে বাট বুঝতে পারছো না কোন বিক্রিয়াটা কোথায় ইউজ করতে হবে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সমস্ত বিক্রিয়াগুলা কোথায় কিভাবে সেট করতে হবে এগুলা শিখে যাবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ড 2025 4 নম্বরে আসছে। বলছে দেখো পি প্লাস, আমরা উদ্দীপকটা আগে পড়ি। দেখো বলা হয়েছে যে পি প্লাস H2 এটা একটা বিক্রিয়া। বলো তো এটা একটা বিক্রিয়া না? এই বিক্রিয়াটা তুমি কোথায় দেখছো? তুমি প্রভাবক দেখে বুঝে যাবা যে আসলে কি থেকে কি তৈরি হয়েছে। দেখো ইথানল তৈরি হয়েছে, কিন্তু প্রভাবকটা দেখে তুমি কি বুঝতে পারছো বলো তো? প্রভাবক দেখেই তোমার মাথায় একটা ধারণা চলে আসছে যে হ্যাঁ, এটা অ্যালকাইন থেকে ইথানল তৈরি করার বিক্রিয়া, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করার বিক্রিয়া। তাহলে আমাকে বলো তো, ওই যে পি, যেখানে পি লেখা আছে, এই পিটা আসলে কি বলতো? এই পিটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, ঠিক আছে? দেখো বুঝো ভালোভাবে, ওই পিটা কি বলতো? অ্যালকাইন। এখন পি অ্যালকাইন বুঝছি, বাট কত কার্বন বিশিষ্ট অ্যালকাইন এটা তো জানি না, এটা আমার জানতে হবে। এটা ডিপেন্ড করবে কি তৈরি হয়েছে তার উপরে। দেখো ইথানল তৈরি হয়েছে, তাই না? ইথানল তৈরি হয়েছে, তাহলে ইথানল এটা কত কার্বন বিশিষ্ট বলতো? CH3 CH2OH, এইটা না বলতো ইথানলের সংকেত? তার মানে 2 কার্বন বিশিষ্ট। তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকেই তৈরি হয়েছে ইথানল। বুঝতে পারছো পিটা কি আসলে? তাহলে পিটা হচ্ছে ইথাইন। পিটা কি? ইথাইন। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পি। বুঝতে পারলা? বুঝতে পারছো? এবার পরের উদ্দীপকটা দেখো। পরের উদ্দীপকটা হচ্ছে কিউ থেকে জাইমান অক্সিজেন আছে। আচ্ছা, তোমরা এটা মনে রাখবা, যখনই তুমি জাইমান অক্সিজেন দেখতে পাবা তার মানে তোমার মাথায় কিছু একটা যাবে, হয় এটা অ্যালডিহাইডের কোনো ব্যাপার, না হয় এটা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, এটা ঠিক আছে? তাহলে যে কোনো একটা তোমার মাথায় ক্যাচ করবে। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা এবার সলভ করব, ওকে? তাহলে আমরা পি পাইছি, তাই না? বলো পি পাইছি না? পিটা কি বলতো? পিটা হচ্ছে আমার এই যে CH3 ট্রিপল বন্ড CH3, তার মানে এটা ইথাইন। তার মানে এই ইথাইনের সাথে যখন আমি বিক্রিয়া করছি, কার বিক্রিয়া করছি? তোমার পানির বিক্রিয়া করছি। এবং কত পার্সেন্ট? দেখো বিক্রিয়াটা আমরা তুলছি 20% H2SO4 এবং 2% HgSO4, এবং তার সাথে কি আছে 80 ডিগ্রি সেলসিয়াস। এই বিক্রিয়া আমি তোমাদের পড়াইছি, এবং তৈরি হবে কি ইথানল। ইথানলের সংকেত CH3CH2OH, তাই না? এটা তৈরি হবে। এবার দেখো আমাদের বলছে যে পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। আচ্ছা, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই অসম্পৃক্ততার পরীক্ষা থেকে প্রশ্নে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে আসবে। তাহলে দেখো আমরা একটু সলভ করি এটা। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা কয় ধরনের? একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, আর একটা কি বলতো? একটা ব্রোমিন দ্রবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় ক্ষারীয় KMnO4 সহ বিক্রিয়া, তাই না? এই দুইটা বিক্রিয়া আমরা দেখাবো। তাহলে একটা একটা করে দেখাই। চলো প্রথমে আমরা হচ্ছে ক্ষারীয় KMnO4 দিয়ে দেখাই, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এক নাম্বার দেখাবো পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ KMnO4, ঠিক আছে? KMnO4 এটার সাথে আমরা বিক্রিয়া করাবো, ঠিক আছে? তাহলে চলো আমরা বিক্রিয়া করাই। তাহলে কি পাবো? দেখো CH3 ট্রিপল বন্ড CH3, তাই না? এটার সাথে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দেখাই। তাহলে KMnO4, ঠিক আছে? KMnO4, এটার সাথে অবশ্যই পানি মিশাবা, এবং কি মিশাবা বলতো? জাইমান অক্সিজেন মিশাবা। তাহলে কি হবে বলতো? তাহলে এখানে কি হবে? এই যে তোমার বন্ধনটা, এটা ভেঙে যাবে না? এটা ভেঙে যাবে, অর্থাৎ একটা বন্ধনও থাকবে না। তাহলে দেখো এরকম হয়ে যাবে। তাহলে এটার একটা হাত, এটার একটা হাত, এটার একটা হাত, এটার একটা হাত, 4টা হাত বের হয়ে যাবে। এই 4টা হাতে যে যুক্ত হবে, দেখো এখানে 4টা হাতে যে কি যুক্ত হবে, দেখো কি যুক্ত হয়? এখানে এখানে যুক্ত হবে OH 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 আর OH। কিভাবে? দেখো লক্ষ্য করো, এই যে জাইমান অক্সিজেন, ও অক্সিজেন দিবে, আর ওখান থেকে পানির OH দিবে, ওখানে যে OH 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 যুক্ত হবে, ঠিক আছে? অর্থাৎ এটার একটা নাম আছে, বলো তো? এটার নাম হচ্ছে টেট্রাহাইড্রক্সি ইথেন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে 1122 টেট্রা হাইড্রোক্সি ইথেন, ঠিক আছে? বলো এটার নাম কি? 1122 টেট্রাহাইড্রক্সি ইথেন।
আশা করছি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এবার আমাদের একটা হয়ে গেছে, 2 নাম্বার বিক্রিয়াটা আমরা দেখাই। 2 নাম্বারটা কি আছে বলো তো? 2 নাম্বারটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আমি তোমাদের বলছিলাম যেগুলো পরীক্ষায় আসে, এটা কিন্তু বোর্ড কোশ্চেন 25 সালে আসছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার কি করব, এবার হচ্ছে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা করব। তাহলে এটার সাথে জাস্ট কি করবা, CH ট্রিপল বন্ড CH। দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন, তাই না? ইথাইন থেকে আমরা এটা পাইছি 1,2 টেট্রাহাইড্রক্সি ইথেন। এবার দেখো এইটার নাম কি বলতো, এটা হচ্ছে ইথাইন, তাই না? ইথাইনের সাথে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তাহলে বিআর যুক্ত করো, বিআর যুক্ত করো। তাহলে বিআর যুক্ত করলে কি থাকে বলতো, পিআর জাস্ট যুক্ত হয়ে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে এই বন্ধনটা ভেঙে গেল, বন্ধন ভেঙে গেল, এইখানে এখানে 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 হাত বের হয়ে গেল না, হাত বের হয়ে গেছে। তাহলে এখানে যে জাস্ট বিআর যুক্ত হবে, তাহলে এখানে একটা বিআর, দেখো কয়টা বিআর আছে, 4টা আছে। ব্রোমিন কয়টা আছে, 4টা, এই যে 2টা 2 দুগুণে 4। তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আর এখানে একটা ব্রোমিন। এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে 1,1,2,2 টেট্রা 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 ব্রোমো 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। ঠিক আছে, এইটা হচ্ছে এর নাম, বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অসম্পৃক্ততার পরীক্ষা। 2টা ক্ষেত্রে আমি কিন্তু দেখাই দিছি। ঠিক আছে, 2টা ক্ষেত্রে আমি অসম্পৃক্ততার পরীক্ষা দেখাই দিছি। এই জিনিসটা তোমার যদি মাথায় থাকে, ইনশাআল্লাহ তুমি পারবা। তোমাকে জাস্ট চিনতে হবে যে আমি কি নিয়ে কাজ করব, আমি কি নিয়ে কাজ করব, এটা চিনতে পারলেই হবে। বুঝা গেছে? এই বিক্রিয়াটা জাস্ট তুলে নাও। তাহলে এবার আমরা পরবর্তী বিক্রিয়াটা শুরু করছি। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী বিক্রিয়াটা তুমি একটু লক্ষ্য করো। বলা হচ্ছে কিউ, কিউ থেকে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর তৈরি হয়েছে, আর থেকে এস তৈরি হয়েছে, তাই না? তার মানে আমার বোঝাই যাচ্ছে যে অ্যালকোহল ছিল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়েছে, অ্যালডিহাইড থেকে তোমার জৈব অ্যাসিড হয়েছে। এবার এখানে বলছে যে উদ্দীপকে কিউ পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব হবে কিনা। এস্টার, এস্টার হচ্ছে এইরকম। ঠিক আছে, এটা তোমাদের আমি বলিনি কারণ এটা আসে না ওইভাবে, একটা আসছে জাস্ট এই জন্য দেখানো। এটা হচ্ছে এস্টারের সংকেত। এটা কার সংকেত? এস্টার। তো আমরা কি করবো জানো, আমরা জাস্ট জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দিব, তাহলে মিথাইল প্রোপানয়েড তৈরি হবে। আমরা দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা দেখাবো। তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে, যে কিউ থেকে পলিমার। তাহলে প্রথম প্রশ্নটুকু কি, কিউ থেকে পলিমার। তাহলে কিউটা কি বলতো, কিউটা হচ্ছে আমার অ্যালকোহল। তাহলে এই যে কিউ, এই কিউটা কি, তাহলে তুমি লিখবা কিউ হলো, আমরা ঘ নাম্বার দেখছি, হ্যাঁ, কিউ হলো অ্যালকোহল, অ্যালকোহল। ঠিক আছে, এখন ওখানে কি বলা আছে কত কার্বন বিশিষ্ট অ্যালকোহল? বলা তো নাই, তাই না? তাহলে তুমি যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালকোহল ধরে নিতে পারো। আমি ইথানল ধরলাম। ঠিক আছে, তাহলে কিউ হলো অ্যালকোহল, তুমি ধরে নাও CH3 CH2OH। ঠিক আছে, তুমি অ্যালকোহল ধরে নিলা। এবার এই অ্যালকোহল থেকে দেখো তো কি আসলে বিক্রিয়াটা কি তোমাকে দেখাইতে হবে। CH3, তোমাকে বিক্রিয়াটা দেখাইতে হবে। তাহলে CH3 CH2OH, এইটার সাথে যখন তুমি K2Cr2O7 প্লাস H2SO4 এবং জাইমান অক্সিজেন দিবা, তখন কি তৈরি হবে বলতো? অ্যালডিহাইড তৈরি হবে, CH3CHO তৈরি হবে। আবার সেম বিক্রিয়া, যখন সেম বিক্রিয়া দিবা, ডু মানে এগুলা আবার ওখানে দিবা, তখন কি তৈরি হবে? CH3CH, তাই না? CH3CH, এটা তৈরি হবে। ঠিক আছে, এই সেম ডু মানে কি জানো, এগুলা আবার ওই একই জিনিস দিছো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পাইছি কি দেখো তো, এখান থেকে অ্যালকোহল পাইছি, এখান থেকে অ্যালডিহাইড। এটা হচ্ছে তোমার কি, এটার নাম কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা ইথানল, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল, ইথানল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানেল। এটার নাম কি? ইথানেল। ওকে, এটার নাম কি বলতো? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে এখন দেখো আমরা জাস্ট এখান থেকে কি করব, পলিমার তৈরি করব। কার থেকে? কিউ থেকে। তাহলে এইটা হচ্ছে কিউ, এটা কিউ, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে এস। আমার তৈরি করতে বলছে কিউ থেকে, তাই না? কিউ থেকে আমরা তৈরি করব। তাহলে দেখো এই অ্যালকোহলকে, এই অ্যালকোহল থেকে আমরা পলিমার তৈরি করব। তাহলে অ্যালকোহল থেকে যদি আমি একটু পানি টেনে নিই, পানি টেনে নেওয়ার জন্য H2SO4 দরকার। নিরোধক বলেছিলাম না, একটা ইয়ে ছিল, যে বিক্রিয়া ছিল, যে পানি টেনে নিব। কার থেকে? অ্যালকোহল থেকে পানি টেনে নিব। যখন আমি অ্যালকোহল থেকে পানি টেনে নিব, তার মানে আমার একটা নিরোধক লাগবে। নিরোধক হিসেবে কি ব্যবহৃত হয় বলতো? H2SO4, সালফিউরিক অ্যাসিড। যখন তুমি পানি টেনে নিবা, তখন কি পাবা বলো? অ্যালকিন পাবা, CH3CH2 এবং পানিটা এই দেখো অবশিষ্ট পড়ে থাকলো। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন, তাই না? এটার নাম ইথিন, আর এটার নাম ইথানল। তাহলে ইথানল থেকে ইথিন তৈরি হয়েছে। তোমাকে নিচে এই নামগুলা লিখে দেখাই দিতে হবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো
আমাদের একটা প্রশ্ন সলভ করতে এতক্ষণ লাগছে, তার মানে না জানি ক্লাসটা কত বড় হবে। ওকে, তাহলে দেখো আমরা ইথিন পাইছি, ইথিন পাওয়া গেছে। এবার তুমি আসো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো ইথিন পাইছো, তাহলে এবার তুমি পলিমার করণটা বের করো, CH3 CH2, n সংখ্যক না বলো তো, n সংখ্যক। তাহলে পলিমার করণের বিক্রিয়া কেমন হবে বলো? 1000 atm তাপ দিছো এবং 200 ডিগ্রি সেলসিয়াস দিছো, ঠিক আছে? 200 ডিগ্রি সেলসিয়াস দিছো। তাইলে এই দুইটা হাতে যে বন্ধন দুইটা ভেঙে যাবে না, যে দুই পাশে বের হয়ে যাবে। তাইলে জাস্ট কি হবে বলতো, এই পাশে বন্ধনটা ভেঙে গেল, দেখো বন্ধন ভেঙে গেল, যা আছে তাই, CH2 যা আছে তাই, এবং এখানে n সংখ্যক। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। ইথিন, আর ইথিনের পলিমার কি? পলিথিন। এই হচ্ছে তোমার প্রথম পার্টটুকু, জাস্ট আমরা অ্যান্সার করছি। দেখো এইটুকু হচ্ছে প্রথম পার্ট। এই যে কিউ পলিমার, ওই যে কিউ পলিমার, ওই জাস্ট কিউ পলিমারটা তুমি অ্যান্সার করছো। ওকে, যে কিউ পলিমার তৈরি করা সম্ভব কিনা, তাহলে তৈরি করা সম্ভব। ঠিক আছে, প্রথমে আমরা কি করছি? ইথানল থেকে পানি টেনে নিছি। আমরা এক কথা যদি বারবার বলি না, ক্লাসটা অনেক লং হয়ে যাবে, যে বুঝবা না সে একটু রিভাইন্ড করে নিবা, আমি একবারই বলবো। ঠিক আছে, আশা করছি বুঝছো। তো আমি এটা বলে দিই, ইথানল থেকে ইথিন হয়েছে, ইথিন থেকে আবার পলিথিন করছো। আমরা সব বিক্রিয়া আগের ক্লাসে দেখছি, এখন জাস্ট আমরা প্রয়োগটা করবো। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু হইলো। এবার আমরা পরের স্টেপটা করি, এটা মিশাই দিলাম। পরের স্টেপ দেখো, পরের স্টেপ বলছে যে এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে এস আমরা কি পাইছি বলতো? ইথানোয়িক অ্যাসিড পাইছি না? তাহলে ইথানোয়িক অ্যাসিড পাইছি, এসেট কি? CH3 COOH, তাই না? এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে তুমি যদি অ্যালকোহল মিশাও, কি মিশাবে? অ্যালকোহল। তাহলে CH3 CH2OH, অ্যালকোহল। তাহলে এটার নাম কি? ইথানল। ইথানল, তাই না? এবার দেখো যেটা তৈরি হবে, তুমি ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানল মিশাইছো, যেটা তৈরি হবে দেখো আমি তোমাকে বলি, এই যে এইচ, এই এইচটা এখান থেকে দৌড় দিবে, এই এইচটা দৌড় দিবে, আর এইখান থেকে এই OH, এখান থেকে OH দৌড় দিবে। তাহলে এই দুইটা যুক্ত হয়ে পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। এবার পানি তৈরি করছে, আর এখানে পড়ে থাকে কে? এইটা পড়ে থাকে, আগে এটা লিখো, CH3, এটা আগে লিখো, CH3COO হয়েছে? এতটুকু লেখা হয়েছে না? এই যে এতটুকু, জাস্ট এতটুকু লিখবা, এতটুকু লেখা হয়েছে। এবার বাকি কতটুকু আছে এতটুকু যুক্ত করে দাও, CH2 CH3। এইটার নাম হচ্ছে মিথাইল প্রোপানয়েট। মিথাইল প্রোপানয়েট, ঠিক আছে? এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে মিথাইল প্রোপানয়েট। দেখো ইথ প্রোপ, তাহলে মিথাইল প্রোপানয়েট। বুঝা গেছে? ওকে, আশা করছি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের 4 নং সৃজনশীলের যাবতীয় যা কিছু আছে আমরা শেষ করছি। এটা কি বলতো? এটা একটা এস্টার। কি দেখে বুঝবো? এই যে এটা দেখে বুঝবো। এটা কি একটা? এটা একটা এস্টার। আশা করছি বুঝতে পারছো। ওকে, তাহলে এই বিক্রিয়াটা তোমার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। এটা আসছে একবার, তার মানে এটা আবারও আসতে পারে, রাজশাহী বোর্ডে আসতে পারে। এবার রাজশাহী বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা, ঠিক আছে? আশা করছি বুঝছো। ওকে, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এবার দেখো পরের প্রশ্নটা। পরের প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 25, বলা হচ্ছে X ও Y দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি হয়, তার মানে হবে আমার CnH2n অথবা CnH2n-2, যে কোনো একটা, হয় অ্যালকিন হবে অথবা অ্যালকাইন হবে। ওকে, আচ্ছা, এবং তাদের আণবিক ভর দেওয়া আছে। একটার আণবিক ভর দেওয়া আছে কত? 28, আরেকটার ভর দেওয়া আছে কত? 26, ঠিক আছে? একটা 26 দেওয়া আছে, আরেকটার 28 দেওয়া আছে, কোনটা কত আমি জানি না। আচ্ছা, এবার বলছে X যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিরিট পাওয়া সম্ভব। আচ্ছা, রেকটিফাইড স্পিরিট মানে কি? এটা হচ্ছে ইথানলের 95.6% অথবা 95.5 কি 6, আচ্ছা তোমরা একটা দেখে নিও, ঠিক আছে? 95.6 কি 5% জলীয় দ্রবণকে তোমার রেকটিফাইড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিট বলে, ঠিক আছে? যে কোনো একটা। এটা কত পার্সেন্ট হতে পারে? এটা হচ্ছে তোমার 95%, ঠিকই আছে। হ্যাঁ, ওকে, তাহলে রেকটিফাইড স্পিরিট বলে। ওকে, তাহলে আমরা ইথানল তৈরি করব। আমাদের কাজ কি হবে? তাহলে ইথানল তৈরি করা, তাই না? এবার আমাদের কি থেকে বলছে? X থেকে বলছে। তাহলে X কোনটা? X থেকে বলছে, তাহলে X দুইটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, রেকটিফাইড স্পিরিট, তার মানে ইথানল যদি তৈরি করতে চাই, তার মানে আমাদের তৈরি করতে হবে কি? CH3 CH2OH। দেখো এটা কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তার মানে আমার এই অ্যালকিন হোক আর অ্যালকাইন হোক, দুইটাই কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন অথবা অ্যালকাইন।
ঠিক আছে, এবং এক্স যেহেতু বলেছে তাহলে অবশ্যই এটা কি হবে, অ্যালকিন হবে। তাহলে কি হবে, এটা অ্যালকিন হবে, বুঝতে পারছো, অ্যালকিন হবে। এবং এই অ্যালকিনটা কত কার্বন বিশিষ্ট কিভাবে বুঝবা, যেটা তৈরি করতে বলেছে এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কি আসলে তুমি তৈরি করতে চাচ্ছ, বুঝা গেছে? তাহলে দেখো আমরা ইথানল বুঝলাম, কিন্তু ইথানল কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। এজন্য আমি বুঝে গেলাম যে এক্স এবং ওয়াই দুইটাই তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বাট অ্যালকিন নিয়ে কাজ করব না অ্যালকাইন নিয়ে কাজ করব, এটা বোঝার জন্য আমার ওই দিকে এক্স এর দিকে তাকাইতে হবে। এবং আণবিক ভর যথাক্রমে কত, একটার 28 একটার 26, তাহলে একটার 28 আর একটার কত 26। তুমি একটু লক্ষ্য করো যে যদি আমি অ্যালকিন নিই তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট, তাহলে দেখো তো এটা কি হয়, 2 কার্বন বিশিষ্ট হলে C2 এখানে কি হয় 4 দুগুণ এটা হয়, আর এটা কত 2 কার্বন বিশিষ্ট যদি এটা হয় তাহলে C2 এটা কত হবে H তোমার হচ্ছে 3 দুগুণে 6, তাহলে আচ্ছা এটা হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এটা হচ্ছে 2 দুগুণে 4 C2H2। আচ্ছা এবার তুমি দেখো তো কার আণবিক ভর কত, আমি জানি না এটা কত, আমি আইডিয়াতে কাউন্ট করছি। এখন দেখো এটার আণবিক ভর কত, 12 ইনটু 2 প্লাস 1 ইনটু 4, তাহলে 12 দুগুণে 24 প্লাস 4 কত হয় বলো তো 28, তাহলে 28 এটা হচ্ছে 28 বের হচ্ছে। আর এটা 12 ইনটু 2 প্লাস তোমার হচ্ছে 1 ইনটু 2, তাহলে এটা কত হয় 12 দুগুণে 24 প্লাস 2, তাহলে এখানে হচ্ছে 26, ঠিক আছে, এটা হয় 26। একটু লক্ষ্য করো, এবার তোমাকে বলছে যে x এবং y, তাহলে x এর কত হবে, তোমাকে এখানে কত বলছে x কত বলছে, x হচ্ছে তোমার 28, আর y কত বলছে, y হচ্ছে 26, তাই না, y 26 বলছে। তাহলে 28 কার, তাহলে 28টা হচ্ছে আসলে অ্যালকিনের, এবং এই অ্যালকিনের সংকেত কোনটা হবে, C2H4, ঠিক আছে। অর্থাৎ এটা কেমন দেখতে, CH2 ডাবল বন্ড CH2, দেখো চিনতে পারছো কিনা। এবার এটার নাম কি বলো, এটা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন কেমন দেখতে, C2H2, এবং এটা কেমন দেখতে হবে, CH ট্রিপল বন্ড CH, বুঝা গেছে? আশা করছি তুমি বুঝতে পারছো। তাহলে আমরা যেহেতু বের করা শিখে গেছি, এবার আমরা জাস্ট কি করব বলতো, এবার আমরা ওখান থেকে রেকটিফাইড স্পিরিট তৈরি করব। তাহলে দেখো আমরা অ্যালকিন থেকে আমরা কি করব, অ্যালকিন হতে ওই যে বিক্রিয়া, অ্যালকিন হতে বলো, অ্যালকিন হতে কি বিক্রিয়া ছিল, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এইটার সাথে যদি তুমি পানি মিশাও এবং উচ্চ তাপ ও চাপ দাও, এবং এখান থেকে তুমি যদি হচ্ছে পানি মিশাও, উচ্চ তাপ এবং চাপ দাও, এবং H3PO4 এই প্রভাবকটা তুমি যদি ইউজ করো, তাহলে কি পাবা বলো তো, ইথানল পাবা, CH3 CH2OH। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য কোনটা ছিল, এইটা ছিল। তাহলে আমাদের আসলে পাওয়ার কথা ছিল কি, এটা, বুঝতে পারছো, বুঝা গেছে? তাহলে আসলে আমি এটাই পাইতে চাইছিলাম, যার কারণে আমার এত খাটুনি করতে হইলো, তাই না। তাহলে রেকটিফাইড স্পিরিট তুমি পেয়ে গেছো। তাহলে বলো তো এই ইথানল, এটার নাম কি, ইথানল। তাহলে তুমি কি পাইছো, রেকটিফাইড স্পিরিট পেয়ে গেছো। আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। এটা রাজশাহী বোর্ড 25-এ আসছে, ঠিক আছে, এটা অন্যান্য বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি ভালোভাবে যদি একটু লক্ষ্য করো তাহলে তুমি এটা অ্যান্সার দিতে পারবা। ওকে, তাহলে এটা তোমরা একটু ভালোভাবে শিখবা। চলো এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার বলছে যে ওয়াই অসম্পৃক্ত। তাহলে ওয়াই দেখো, আমরা ঘ নাম্বারটা দেখছি, ওয়াই হচ্ছে অসম্পৃক্ত। তাহলে ওয়াই আমরা কি পাইছি বলতো, ওয়াই সমান সমান আমরা অ্যালকাইন পাইছি, তাই না। ওয়াই সমান সমান কি পাইছি, ওয়াই সমান সমান অ্যালকাইন পাইছি। এবার এই অ্যালকাইনটা আসলে কি বলতো, এই অ্যালকাইনটা এমন না, CH ট্রিপল বন্ড CH, এইটা না বলতো। তাহলে আমরা এটা থেকে তৈরি করব সমস্ত কিছু। তাহলে ওখান থেকে বলছে ওয়াই যৌগটি থেকে পলিথিন এবং পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায় কিনা। আচ্ছা তাহলে দেখো তো, আমরা যদি এই অ্যালকাইনটা নিই, এটার নাম কি বলতো, ইথাইন, ঠিক আছে। এইখান থেকে যদি আমি তোমার হাইড্রোজেন যুক্ত করি, কি যুক্ত করব, হাইড্রোজেন যুক্ত করব। তাহলে দেখো হাইড্রোজেন যদি যুক্ত করি, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এটাতে যদি যুক্ত করি তাহলে আমরা কি পাবো, অ্যালকেন পাবো না, CH3 ট্রিপল বন্ড CH3 বন্ড CH3। তাহলে বলো এটা ইথাইন ছিল, এখানে আমরা নিকেলের প্রভাবক ইউজ করলাম, তোমার হচ্ছে 2 অণু হাইড্রোজেন ইউজ করলাম, তাহলে এটা আমরা কি পাইলাম বলতো, ইথেন পাইলাম, তাই না, ইথেন পাইলাম। দেখো আমরা ইথেন কিন্তু পাইছি। এবার এই ইথেন নিয়ে আমাদের কাজ আছে, দেখো আমরা এই ইথেন নিয়ে একটু কাজ করব। CH3 বন্ড CH3, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথেন। এবার এটা কি অ্যালকেন না, এই অ্যালকেনের সাথে তুমি যদি ক্লোরিন যুক্ত করো, কি যুক্ত করলা, ক্লোরিন যুক্ত করলা, এবং ইউভি দিলা। ওই যে তোমার অ্যালকেনের ইউভির একটা ফর্মুলা ছিল যে একটা করে ক্লোরিন হটে যায়, একটা করে হাইড্রোজেন হটে যায়, দিয়ে একটা করে ক্লোরিন এখানে বৃদ্ধি পায়, ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। তাহলে দেখো তো কি থাকে, CH3 বন্ড CH
2Cl প্লাস এখানে দেখো তো H আর এখানে Cl। দেখো এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে আসলো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসলো, ওই ক্লোরিনটা ওখানে যে যুক্ত হইলো আর ওই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে এটা তৈরি করলো। এটার নাম কি বলতো? মিথ ইথ। তাহলে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। তাহলে বলো তো আমাকে, এই ইথাইল ক্লোরাইড এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড না? এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? আর এটা যেটা পাইছি এটা কি বলতো? এটা একটা অ্যালকেন না? আর এটা কি বলতো? এটা একটা অ্যালকিন না? বলতো এটা একটা অ্যালকিন। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি অ্যালকেন পাচ্ছি অ্যালকাইন থেকে আমি একটা অ্যালকেন পাচ্ছি। ওই অ্যালকেনকে আমি আবার ওই যে ইউভি ফর্মুলা ইউজ করছি, আলট্রাভায়োলেট রে, ওই ফর্মুলা একটা করে ক্লোরিন কমে, একটা করে হচ্ছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয়, দিয়ে বৃদ্ধি পেয়ে ইথাইল ক্লোরাইড তৈরি করে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। বুঝতে পারছো? এই ফর্মুলা ইউজ করে এই পর্যন্ত আসলাম। এটা কি পাইছি বলতো? এটা পাইছি ইথাইল ক্লোরাইড। বুঝতে পারছো? ইথাইল ক্লোরাইড পাইছি কেবল। এখন এই ইথাইল ক্লোরাইড নিয়ে আরো কাজ আছে, তাহলে চলো আমরা আরো কাজ করি। CH3CH2Cl। দেখো এটা কি? এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি NaOH এর অ্যালকোহলীয় ফরমেশন ইউজ করো, ঠিক আছে, NaOH এর কি অ্যালকোহল ফরমেশন ইউজ করো, তাইলে বলো তো অ্যালকিন পাওয়া যায় না? এই বিক্রিয়াগুলো সব করাইছি, তোমাদের কাজ হবে আগে বিক্রিয়াগুলো সুন্দরভাবে ফ্রেশ করে তুলা খাতায় এবং এগুলো প্র্যাকটিস করে একদম নিজের মধ্যে এমন ভাবে আত্মস্থ করবা যেন যখন যেটা ইচ্ছা তখন সেটা ইউজ করতে পারো। তোমার ব্রেইনই সেটা বলে দিবে যে আমি এখন এটা ইউজ করব, আমি এখন এটা ইউজ করব। বুঝতে পারছো? তাহলে বলো এটার নাম কি বলতো? ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড। ঠিক আছে, ইথাইল ক্লোরাইড। আর এটা কি বলতো? NaOH অ্যালকোহল, তাই না? এখন মজার ব্যাপার আছে এখানে। মজার ব্যাপার হচ্ছে এইটা যদি অ্যালকোহলীয় হয় তাহলে তৈরি হবে কি? অ্যালকিন তৈরি হবে। আর যদি এটা তোমার জলীয় দ্রবণ হয় অর্থাৎ অ্যাকুয়াস হয়, অ্যাকুয়াস, এটা আমি দেখাই দিছিলাম, অ্যাকুয়াস হয় তাহলে তৈরি হবে কি? অ্যালকোহল তৈরি হবে। ওকে, তাহলে এটা কি বলতো? অবশ্যই এটা অ্যালকোহলীয়, তাই তৈরি হবে কি? অ্যালকিন তৈরি হবে। কত কার্বন বিশিষ্ট? যত কার্বন বিশিষ্ট আছে। এটা একটা কার্বন বিশিষ্ট, এটা দুইটা কার্বন বিশিষ্ট, তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। তাহলে দেখো CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। বুঝা গেছে? ইথিন তৈরি হইলো। আর এই যে Na আর এই যে Cl, এই দুইটা মিলে কি তৈরি করবে? NaCl তৈরি করবে। ঠিক আছে, NaCl। আমার ওটা লাগবে? আমার তো ওটা লাগবে না, আমার তো লাগবে এটা। ঠিক আছে, আমার এটা লাগবে। এখন কি বলছে দেখো পরেরটা, যে Y যৌগটি থেকে পলিথিন তৈরি করা সম্ভব কিনা। ওকে, পলিথিনও তৈরি করব এবং পলিভিনাইলও তৈরি করব। আমরা কার থেকে শুরু করছি বলতো? এইটা Y যৌগ না? এটা Y যৌগ না? আমরা Y থেকেই তো কাজ শুরু করছি এবং এই পর্যন্ত আসছি, তাহলে এই সবগুলা কি Y এর অন্তর্ভুক্ত। তাহলে বলো আমরা এখন জাস্ট কি করব? ওই যে একই ওয়েপন, CH2 ডাবল বন্ড CH2। তোমরা এখানে কিন্তু প্রতিটা গ্যাপে গ্যাপে কিছু তথ্য লিখবা, কথা আমি যেগুলো মুখে বলছি ওগুলা খাতায় লিখবা। ঠিক আছে, যে এখান থেকে এটার সাথে বিক্রিয়া করে এটা তৈরি হয়, এগুলো খাতায় লিখবা, খাতা ভরে যাবে, বিশ্বাস করো। দেখো এবার আমরা কি করব? জাস্ট 1000 অ্যাটমসফিয়ার চাপ দিব এবং তোমার এখান থেকে কি দিব বলতো? তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব। হ্যাঁ, তাইলে আমাদের কাজ শেষ। আর কি যেন ছিল? উচ্চ তাপ, যাই হোক, তেল দিয়ে দাও, তাইলে কাজ শেষ। এবং এখানে আমরা কি করব বলতো? জাস্ট এই বন্ধনটা ভেঙে যাবে, দিয়ে হাতটা বের হয়ে যাবে, CH2 বন্ড CH2 এবং এখানে জাস্ট N। তাইলে এটার নাম কি বলতো? পলিথিন। আমরা একটু আগেই তো তৈরি করলাম। আর এটার নাম কি? ইথিন। এটার নাম কি? ইথিন। আর এটা হচ্ছে পলিথিন। শেষ। দেখো একটুকু শেষ। এবার আমরা পলিভিনাইল ক্লোরাইড তৈরি করব না? আমরা একটা তৈরি করছি, এটা তৈরি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা বলতো এখান থেকে কি তৈরি করব? পলিভিনাইল ক্লোরাইড তৈরি করব। তাইলে আমাদের প্রথম কাজ কি বলতো? এই ইথাইনের সাথে বিক্রিয়া করা। আমি এটা মিশাই দিলাম। ওকে, আমরা এটা মিশাই দিলাম। এবার জাস্ট কি করব আমরা? দেখো এই যে ইথিন, CH ট্রিপল বন্ড CH, এটা কি বলতো? ইথাইন। এটার নাম কি? ইথাইন। আমার মুখ পিছলে অনেক কথা বের হয়ে যায়, জাস্ট ওগুলো স্কিপ করবা, ফার্স্ট কথা বলি তাই। ওকে, তাহলে ইথাইনের সাথে তুমি যদি HCl এর বিক্রিয়া দাও, HCl এর বিক্রিয়া দিবা। ঠিক আছে, ইথাইনের সাথে HCl এর বিক্রিয়া দিলে এই বন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, এই বন্ধনটা ভেঙে যাবে এবং তৈরি হবে কি বলতো? CH3 2। এই যে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, একটা বন্ধন ভেঙে গেছে। তাহলে এই পারে একটা হাত, এই পারে একটা হাত বের হয়েছে, এই পারে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এই পারে যে যুক্ত হবে, এই ক্লোরিনটা এখানে এসে যুক্ত হবে। তাহলে বলতো কি তৈরি হবে? CH2 বন্ড CHCl। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। এবার এই ভিনাইল ক্লোরাইড নিয়ে আমাদের কাজ।
ভিনাইল ক্লোরাইড নিয়ে আমাদের কাজ। ওকে, তাহলে দেখো আমরা একটু ভিনাইল ক্লোরাইড নিয়ে কাজ করি। CH2 ডাবল বন্ড CHCl, এটার সাথে আমরা একটু কাজ করব। তাহলে ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কি তৈরি করতে চাই? পলিভিনাইল ক্লোরাইড। তাহলে দেখো আমরা জাস্ট এটার সাথে একটু কাজ করি। পলিভিনাইল ক্লোরাইড বানাইতে হইলে ওই যে H2O2 দিতে হয়, H2O2 দিতে হয়, মেবি একটু দেখে নিও, এবং তাপমাত্রা দিতে হয়। তাহলে বন্ধনটা ভেঙে যায়, বন্ধন ভেঙে গেলে দেখো এই পারে একটা হাত বের হবে, দেখো বন্ধনটা ভেঙে যাবে, CH2 এপারে একটা বন্ধন ভেঙে যাবে, আর CHCl এই পারে একটা বন্ধন ভেঙে যাবে। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে পিভিসি। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। দেখো ওই যে তোমার পলিভিনাইল ক্লোরাইড, এটার নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সার। আগেরটুকু ছিল এবং পরেরটুকু মিলে টোটালটা আমাদের উত্তর হয়ে গেছে। ওকে, চলো এবার আমরা হচ্ছে 7 নাম্বার বিক্রিয়া দেখি। 7 নাম্বারের গ নাম্বার বলছে যে সি যৌগ থেকে ডি যৌগ প্রস্তুত করো, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। সি যৌগ দেওয়া আছে ইথাইন, তাহলে আমরা গ নাম্বারটা তুলি। সি যৌগ কি দেওয়া আছে? ইথাইন, CH ট্রিপল বন্ড CH। ঠিক আছে, এখান থেকে আমরা কি তৈরি করব? এখান থেকে আমরা অ্যাসিডের ওই যে তোমার হচ্ছে ধাতু তৈরি করব, তাই না? তাহলে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, তাই না? সোডিয়াম ইথানয়েড তৈরি করব। তাহলে দেখো আমরা একটু লক্ষ্য করি, এখান থেকে আমরা কি করে তৈরি করতে পারি? যদি আমি অ্যালকাইনের সাথে যদি একটু পানি মিশাই এবং এখানে দিই যদি হচ্ছে 20% H2SO4 এবং 2% HgSO4 এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? এখান থেকে জাস্ট আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে বলতো কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, অর্থাৎ CH3CHO। তাহলে এটার নাম কি বলতো? এটার নাম ইথানেল। আর এটার নাম কি বলতো? ইথাইন, তাই না? ইথাইন। এবং আমাকে কি বলছে বলতো? আমাকে বলছে যে ডি যৌগ প্রস্তুত ব্যাখ্যা করো। তাহলে আমরা ইথানল পেয়ে গেছি, ইথানেল পেয়ে গেছি, CH3CHO। এখান থেকে যদি আমি ওই যে K2Cr2O7 এবং H2SO4 ইনটু এটার সাথে যদি আমি জাইমান অক্সিজেন অ্যাড করি, তাহলে আমি কি পাবো বলতো? ইথানোয়িক অ্যাসিড পাবো না, ইথানেল যেহেতু। তাহলে CH3COOH এটা যদি পাই, তাহলে বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। এবার ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেছি, তাহলে ওটা ধাতু পাওয়া আরো সহজ, CH3COOH। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তাই না? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি আমি NaOH যুক্ত করি, কি যুক্ত করব? NaOH যুক্ত করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো এই যে Na, এই Na যে এখানে যুক্ত হবে, আর এই যে O, এই যে H, এখানে এই যে H, এই H টা বের হয়ে এসে এই OH কে ধরবে, তাহলে কি তৈরি করবে? CH3 তোমার CH3COO Na, আর এই পারে তৈরি হবে হচ্ছে পানি। তাহলে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। ঠিক আছে, এই সোডিয়াম ইথানয়েট তৈরি করবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অ্যান্সার। কঠিন না, এই যে গল শেষ। এতটুকু জাস্ট এই যে প্রতিটা বিক্রিয়ার গ্যাপে গ্যাপে কথাগুলা বলবা যে অ্যালডিহাইড থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, এই প্রভাবকগুলা দিলে এই কথাগুলো তোমাকে বলতে হবে। ঠিক আছে, আমি জাস্ট ধরাই দিব যে কিভাবে অ্যান্সার করবা। ওকে, তাহলে শেষ। এবার চলো আমরা ঘ নাম্বারটা শুরু করি। ওকে, এবার আমরা ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বার বলা হচ্ছে দেখো যে A এবং B ব্যবহার করে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ সম্মিলিত সংরক্ষক পাওয়া যাবে কিনা। ওকে, আমরা পাওয়া যাবে কি যাবে না আমরা দেখবো এখন। চলো, তাহলে আমার এখানে কি কার কথা বলছে? A এবং B। তাহলে A দেওয়া আছে হচ্ছে একটা তোমার প্রভাবক, আর B দেওয়া আছে কি বলতো? ওইটা একটা উভধর্মী অক্সাইড। ঠিক আছে, এবং B দেওয়া আছে হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা ঘ নাম্বারটা দেখি একটু। ঘ নাম্বার B দেওয়া আছে কি? অ্যালকিন। এই অ্যালকিনের সাথে আমরা এই প্রভাবকটা ইউজ করব, H2O2। এই প্রভাবকটা যখন আমি অ্যালকিনের সাথে ইউজ করলাম, তখন দেখো তো কি তৈরি হবে এখান থেকে। জাস্ট এখান থেকে দেখো এই অ্যালকিনের সাথে আমি ইউজ করছি, বাট এখানে আমি একটা কি যুক্ত করব? NaCl যুক্ত করব। ঠিক আছে, NaCl যুক্ত করব। তাহলে বলো তো এই বন্ধনটা ভেঙে যাবে এবং এই Cl এখানে যুক্ত হবে, এখান থেকে একটা H যুক্ত হবে, তাহলে এখানে তৈরি করবে কি? CH3CH2Cl। বলো এটা তৈরি করবে না? 2 কার্বন বিশিষ্ট CH3CH2Cl, অর্থাৎ এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, আমরা ইথাইল ক্লোরাইড পাইছি। এটার নাম কি? এটা হচ্ছে ইথিন। এটা ইথিন, আর এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। তাহলে আবার ইথাইল ক্লোরাইড কে নাও, CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড কে নাও।
ইথাইল ক্লোরাইডকে নিছো, এবার ইথাইল ক্লোরাইডের সাথে NaOH যুক্ত করো এবং সেটা অ্যালকোহলীয় দিবা না অ্যাকুয়াস দিবা, তোমার বিষয়, বলো। NaOH দিছো, ঠিক আছে, NaOH দাও, NaOH, এই NaOH দিছো, এবার এটা অ্যালকোহলীয় যদি দাও, অ্যালকোহলীয় যদি দাও, তাহলে এটা কি বলতো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি দুইটা ইউজ করতে পারো, হয় অ্যাকুয়াস ইউজ করতে পারো অথবা কি ইউজ করতে পারো, অ্যালকোহলীয় ইউজ করতে পারো। যদি অ্যালকোহলীয় ইউজ করো তাহলে আবার ঘুরে ইথিনে চলে যাবে, তাই না? কিন্তু যদি তুমি অ্যাকুয়াস ইউজ করো, অ্যাকুয়াস, তাহলে তুমি কি পাবা, অ্যালকোহল পাবা। তাহলে CH3 CH2OH, এটার নাম কি বলতো, ইথানল। এটা কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানল। ওকে, তাহলে এই ইথানল নিয়ে আবার কাজ। তাহলে CH3 CH2OH, এটার নাম কি, ইথানল। এই ইথানল নিয়ে আমার কাজ, কি কাজ বলতো, এখান থেকে আমি আবার অ্যাসিড তৈরি করব। তাহলে বলো কিভাবে, K2Cr2O7 এবং H2SO4 এবং ও জাইমান অক্সিজেন, কি পাবো বলতো, অ্যালডিহাইড পাবো না, CH3CH2 এবং এখান থেকে আমি আবার এই সেম কাজটা এখানে করব, যে K2Cr2O7 এবং H2SO4 তার সাথে জাইমান অক্সিজেন, ঠিক আছে, ইউজ করলে কি পাবো, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানেল, ইথানেল, এটার নাম কি বলতো, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আর এটা কি বলতো, এটা হচ্ছে ইথানল। দেখো ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেছো, এবার এখানে থেকে আরো কাজ আছে। ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এত সহজ না প্রশ্ন অ্যানসার করা। CH3COOH, এটার সাথে তুমি কি করবা, NaOH এর বিক্রিয়া দাও, ওই যে আবার NaOH এর বিক্রিয়া দাও। NaOH এর যখন বিক্রিয়া দিবা, এই হাইড্রোজেন দৌড় দিবে কার সাথে, এই OH এর সাথে, এবং এই Na এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে বলো, CH3COONA, এটার নাম কি, সোডিয়াম ইথানয়েট, এটার নাম কি, সোডিয়াম ইথানয়েট, ঠিক আছে, এটার নাম কি, সোডিয়াম ইথানয়েট। দেখো সোডিয়াম ইথানয়েট তুমি পেয়ে গেছো, এবার তোমার কাজ কি বলতো, এবার এই সোডিয়ামকে কোনোভাবে যদি এখান থেকে হটানো যায়, তাহলে আমি আবার অ্যালকেন পাবো, আমার এক কার্বন বিশিষ্ট অ্যালকেন লাগবে, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে দেখো তো, CH3COONA, এটার সাথে তুমি যদি আবার NaOH এটা যুক্ত করো, তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, এই যে তোমাদের বলছিলাম একটা সোডা লাইমের বিক্রিয়া আছে, CaO এবং ডেল, তাই না? সোডা লাইমের বিক্রিয়া যদি দাও, তাহলে কি হবে বলতো, এই যে তোমার এই কোনা এইটুকু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মনে আছে, এটা কোন ধরনের বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এতটুকু হটে যায় এবং এখানে এসে এই যে সোডিয়াম হটে যায়, এই যে তোমার কণা নাও, মনে আছে, কণা নাও, এই যে এতটুকু হটে যায়, কণা নাও হটে গেল, এই হাইড্রোজেন এসে এখানে যুক্ত হয়ে গেল, তাহলে কি পাবা, CH4 পাবা। তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে মিথেন, এবং আরো কিছু পাবা, সেটা হচ্ছে Na2CO3, এটা পাবা, ঠিক আছে। ওকে, ওটা তো দরকার নেই, আমার দরকার এটা, মিথেন পেয়ে গেছো না। এবার এই মিথেনের সাথে তোমার আবার কাজ করতে হবে। দেখো আমরা অ্যালকেন পাইছিলাম, অ্যালকেন থেকে আমরা ইথাইল ক্লোরাইড বের করছি, আমরা বের করছি ইথাইল ক্লোরাইড বের করছি কোনোভাবে, বাট এখন আমরা এখান থেকে জাস্ট আমরা কি করতে চাই, আমরা অ্যালকেন পাইছি, অ্যালকেন থেকে আমরা আবার যদি কোনোভাবে অ্যালকাইল হ্যালাইড বের করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো আমরা অ্যালকেন জানি CH4, এটার সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া দিই, দেখো ক্লোরিনের বিক্রিয়া দিই এবং ইউভি দিই, ওই যে তোমার আবার সেই আগের বিক্রিয়া, চলে যাও রিভার্সে চলে যাও, যে অ্যালকেন এটা মিথেন না, এটা মিথেন, ক্লোরিনের বিক্রিয়া দিলে কি একটা ক্লোরিন এখান থেকে হটবে, একটা হাইড্রোজেন এখান থেকে হটবে, দিয়ে তৈরি করবে কে, HCl তৈরি করবে, এবং দেখো তো এখান থেকে একটা হাইড্রোজেন হটে এখানকার একটা ক্লোরিন এখানে ঢুকবে, তাহলে কি হবে বলতো, CH3Cl, এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন, তাই না, ক্লোরোমিথেন, এটার নাম কি, ক্লোরোমিথেন, ঠিক আছে, ক্লোরোমিথেন। তাহলে এই ক্লোরোমিথেন আমরা কি বলতো, এই ক্লোরোমিথেনটা একটা অ্যালডিহাইড না, দেখো তো একটা অ্যালডিহাইড না, অ্যালকাইল হ্যালাইড, সরি অ্যালডিহাইড বলছি, অ্যালকাইল হ্যালাইড না। তাহলে বলো আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড পাইছিলাম, যে এখান থেকে আমরা এই যে ইথানেলে আসতে পারছি না, কিভাবে, NaOH এর সাথে। তাহলে তুমি জাস্ট কি করবা, এই জিনিসটাকে আবার এখানে আনো, তার মানে এখানে আবার আনবা কি, CH3Cl। দেখো আমি এই বিক্রিয়াটা মিশাচ্ছি না, আমি এখান থেকে করে দিচ্ছি, লাল কালিগুলা পরের লাইন, লাল কালিগুলা এবার পরের লাইন। এবার দেখো CH3Cl, এটার সাথে তুমি যদি আবার NaOH এটার বিক্রিয়া দাও অ্যাকুয়াস ফরম্যাটে, তাহলে তুমি একটা অ্যালকোহল পাবা না, অ্যালকোহল পাবা। অ্যালকোহলটা কেমন হবে বলতো, এটা চলে গেল ওটা চলে গেল, তাহলে বলতো এমন হবে না, CH3OH, এটা তৈরি হবে না, CH3, ওটার নাম কি, মিথানল, এটার নাম কি,
এটার নাম হচ্ছে মিথানল। মিথানল, ঠিক আছে। আচ্ছা এইভাবে বুঝতে মনে হয় সমস্যা হচ্ছে, আমি মিশায়ে দিই দিয়ে আবার করি। ওকে দেখো আমি মিশায়ে দিই দিয়ে আবার করি। তাহলে এটা যদি আমি মিশায়ে দিই, তাহলে দেখো আমি এগুলাও মিশায়ে দিচ্ছি, এগুলাও মিশায়ে দিচ্ছি, আমি এই পর্যন্ত রাখছি। তাহলে বলো তো CH3Cl এটার সাথে যদি আমি NaOH এর বিক্রিয়া দিই, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন, এটার নাম কি? ক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেনের সাথে যখন আমি বিক্রিয়া দিব, ঠিক আছে, ক্লোরোমিথেনের সাথে বিক্রিয়া দিব, কি তৈরি হবে বলো তো? CH3OH, তাই না? তাহলে বলো ক্লোরোমিথেনের সাথে এটার বিক্রিয়া দিলে এই Na আর এটা Cl মিলে কি তৈরি করবে? NaCl। আর এই OH টা এখানে যে যুক্ত হবে, তাহলে এটার নাম কি? মিথানল। এটার নাম কি? মিথানল। দেখো একটু লক্ষ্য করো, মিথানল তৈরি হয়েছে। এবার এই মিথানলকে তুমি আবার কাজে লাগাবা, CH3OH, ঠিক আছে, CH3OH মিথানল। এবার মিথানলকে কি করবা? ওই যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 এবং তোমার হচ্ছে H2SO4 এবং তার সাথে কি? জাইমান অক্সিজেন। তাহলে তুমি কি পাবো বলো তো? জাস্ট অ্যালডিহাইড পাবা, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, অর্থাৎ HCHO। এটার নাম কি? মিথানেল, ঠিক আছে, এটার নাম মিথানেল। শেষ। এটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য, এটাই আমাদের সেই কি কাঙ্ক্ষিত সাফল্য, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য, বুঝতে পারলে? এটা বের করার জন্য আমরা এতক্ষণ এত কাহিনী করছিলাম, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো। তো এবার আমরা পরের কোশ্চেনটা অ্যান্সার করি। ওকে, যারা বুঝতে পারোনি আবার রিভাইন্ড করে বাকিগুলা দেখবা, ঠিক আছে, কারণ এত ডিটেলস এক্সপ্লেন করে 4-5 ঘন্টার ক্লাস হয়ে যাবে, বুঝলা? ওকে ঠিক আছে, আশা করছি বুঝছো। পরের কোশ্চেনে যাই। ওকে আচ্ছা এবার আসো 6 নাম্বারটা দেখি। 6 নাম্বার বলছে যে CH3HBr। আচ্ছা আমরা 6 এর গ সলভ করব। কি দেওয়া আছে? CH3H7Br, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড আছে, তাই না? অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি NaOH বিক্রিয়া করানো হয় অ্যাকুয়াস ফরম্যাটে যদি বিক্রিয়া করানো হয়, তাহলে X উৎপন্ন হয়। X টা কি বলতো? তোমাদের আমি বলছিলাম, যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকুয়াস ফরম্যাটে NaOH অর্থাৎ যে কোনো ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস ফরম্যাট অর্থাৎ জলীয় দ্রবণে বিক্রিয়া করানো হয়, তাহলে তৈরি হবে অ্যালকোহল। এবং যদি সেটা অ্যালকোহলীয় ফরম্যাটে হয় অর্থাৎ NaOH এর অ্যালকোহল ফরম্যাটে হয়, তাহলে তৈরি হবে অ্যালকিন। এটা বলছিলাম না? যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস ফরম্যাটে বিক্রিয়া করানো হয়, তাহলে তৈরি হবে অ্যালকোহল। আর যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার হচ্ছে অ্যালকোহলীয় ফরমেশনে যদি বিক্রিয়া করানো হয়, তৈরি হবে কি বলতো? তৈরি হবে অ্যালকিন, ঠিক আছে। তাহলে দেখো এখানে অ্যাকুয়াস ফরম্যাটে বিক্রিয়া করানো হয়েছে, 3 কার্বন বিশিষ্ট যদি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হয়, তাহলে ওইটাও কি 3 কার্বন বিশিষ্টই কি হবে বলতো? C3H7OH। অর্থাৎ এই বিক্রিয়াটা আমি যদি একটু গাঠনিক সংকেত লিখি, তাহলে এটা হবে CH3CH2, ঠিক আছে, CH3CH2Br এরকম। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস ফরম্যাটে বিক্রিয়া করানোর পর তৈরি হয়েছে কি? CH3CH2 Br, এখানে আরো একটা তো হবে CH2Br, আর এটা হবে CH3CH2OH এইরকম। তাহলে দেখো তো এখানে কার্বন সংখ্যা কত? তোমার 3 আর 2 হচ্ছে 4, তোমার কার্বন হাইড্রোজেন সংখ্যা 3 আর হচ্ছে এখানে কত? 2 5 2 7, দেখো 7টা। আর কার্বন এই যে 1 2 3, এই যে Br, ঠিক আছে। এটাও দেখো তোমার 2 3 2 5 2 7, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট OH। তাহলে দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথ-ইথ-প্রোপ। তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইল, তোমার প্রোপাইল ব্রোমাইড। আর এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে মিথ-ইথ-প্রোপ। তাহলে প্রোপানল, ঠিক আছে, প্রোপানল। ওকে এখন আমার প্রশ্ন এটা না, প্রশ্ন কি বলছে বলতো? প্রশ্ন বলছে যে যদি আমি অ্যালকোহলীয় ফরম্যাটে বিক্রিয়া করি কি তৈরি হবে? চলো আমরা অ্যালকোহলীয় ফরম্যাটে বিক্রিয়া করি। জাস্ট কি করব? এই যে C3H7Br, এটাই জাস্ট আমরা NaOH এটার অ্যালকোহলীয় ফরম্যাটে বিক্রিয়া করব, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে বলতো? জাস্ট এটা কি বলতো? অ্যালকাইল হ্যালাইড, এই বিআরটা ধরবে কে? এই যে Na দিয়ে তৈরি করবে কে? NaBr। তাহলে এখানেও কি NaBr তৈরি হবে। তাহলে এখানেও কি তৈরি হবে? NaBr, এটা তৈরি হবে, তাই না? এখন NaBr তৈরি হইলো, এখন বাকিটা যা আছে অ্যালকাইন তৈরি হবে, তাই না? অ্যালকিন তৈরি হবে। এই অ্যালকিনটা আমরা বের করব, দেখো কিভাবে।
CH3 CH2 Br এইরকম না? অর্থাৎ যদি আমি এই এরপরে আরো একটা আছে CH2 তারপরে Br, যদি আমি এই কার্বনে একটা দ্বিবন্ধন দিতে চাই তাহলে আমি কি করব, এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিব, কত করব 2, তারপর এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিব, তাহলে কি হয়ে গেল একটা, তাহলে এখানে দ্বিবন্ধন দিব, এখানে একটা একক বন্ধন দিব, তাহলে এটা হয়ে গেছে আমার তৈরি। তাহলে দেখো তো তুমি আগে কি করবা, তোমার কাজ হচ্ছে প্রশ্নটাকে সহজ করা, তোমার কাছে নিজের কাছে সহজ করে তোলা। তাহলে দেখো তো তুমি জাস্ট কি করলে, আমি আবার বলি CH3 বন্ড CH2 CH2 Br এইরকম, তাই না? তাহলে দেখো এখানে তো একক বন্ধন আছে, এখানে একক বন্ধন আছে, এখানেও একক বন্ধন আছে, বাট আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরাবো, এখান থেকে একটা হাইড্রোজেন সরাবো, তাহলে এই কার্বন দুইটার মধ্যে একটা করে হাইড্রোজেন কমে যাবে, দিয়ে এখানে একটা দ্বিবন্ধন আসবে। তাহলে দেখো দ্বিবন্ধন যদি আমি আনতে চাই তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে কত হয় 2, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে কত হয় 1, 1 কি লিখবো না, এবং এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম। এবার তুমি এটা গাঠনিক সংকেতে লিখে ফেলছো। এবার দেখো কয়টা করে হাইড্রোজেন আসে, তোমার জন্য সহজ হবে। দেখো দুইটা হাইড্রোজেন আছে, 2 আর 1 এ 3, দেখো 2 আর 1 এ 3, 3 আর 2 এ কত 5, তাহলে 5, তিনটা কার্বন কয়টা, কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হচ্ছে 5টা, এবং তার সাথে কি আছে একটা বলতো, তার সাথে কি যুক্ত হবে, আমি অ্যালকিন পাবো না, তাহলে এটাই তো আমি পেয়ে যাব, তাই না? এটাই পেয়ে যাব, এবং এটার সাথে আরো একটা কি আছে বলতো, আরো একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে বলো এই বিআর হটে এই হাইড্রোজেন আসবে না, বলো তো বিআর হটে কি আসবে, হাইড্রোজেন আসবে। তাহলে বলো টোটাল কি হচ্ছে C3H6। এবার বলো তো এটা কি অ্যালকিন হইছে না হয়নি, এটা বোঝার জন্য তোমার একটা ফরম্যাট আছে না, কি ফরম্যাট, CnH2n। তাহলে দেখো মিলছে কি, যে CnH2n, দেখবা মিলছে কি, C এর জায়গায় কত বসাবা, জাস্ট 3 বসাবা। এবার এখানেও কি হবে 2 × 3, তাহলে C3H6, অর্থাৎ এটা মিলছে, তাহলে এটা এটার সাথে মিলছে, অর্থাৎ ঠিক আছে। তাহলে এটার নাম কি বলতো, মিথিল প্রোপিন। এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপিন, ঠিক আছে? বুঝতে পারছো, এটার নাম কি প্রোপিন। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তুমি জাস্ট মুখের কথাগুলো, আমি যে কথাগুলো মুখে বলছি এই কথাগুলো তুমি খাতায় উল্লেখ করবা, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিক্রিয়া। আমরা আজকে ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, যশোর বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025 এইগুলা সলভ করলাম আমি। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেনল একটি অ্যারোমেটিক যৌগ, আর তারপরের প্রশ্ন হচ্ছে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। এই জিনিসটা থেকে প্রশ্ন আসবে, আমি তোমাদের একটু বেসিক কনসেপ্ট দিই যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, বেনজিন, আচ্ছা বেনজিন এবং হচ্ছে ফেনল, এই দুইটা থেকেই প্রশ্ন আসছে সচরাচর অ্যারোমেটিক থেকে। তো আমি তোমাদের একটু বলি অ্যারোমেটিক, ঠিক আছে, অ্যারোমেটিক, এখান থেকে তোমার এসএসসি তে তেমন প্রশ্ন আসেনি, আসতে দেখা যায়নি। তবে অ্যারোমেটিক পার্টটা আমরা টোটালি জৈব যৌগ থেকে স্কিপ করছি, কিন্তু দেখো ইন্টারে উঠে যখন তোমাকে অ্যারোমেটিক পার্টগুলো পড়তে হবে তোমার জন্য একটু ইজি হবে আজকের ক্লাসটা, ঠিক আছে? ওকে, একটু লক্ষ্য করো, অ্যারোমেটিক হতে গেলে তোমার একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, একান্তর দ্বিবন্ধন, ঠিক আছে? একান্তর দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনও থাকতে পারে, ঠিক আছে? একান্তর দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকতে পারে, ঠিক আছে? তবে একান্তর দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে? থাকবে। আরেকটা ইউজ হচ্ছে 4n+2 সংখ্যক, 2 সংখ্যক পাই ইলেকট্রন, কি ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে? থাকবে। ওকে, তো এগুলা থাকবে, এগুলা বৈশিষ্ট্য, ঠিক আছে? বাট এগুলা তোমার জানার দরকার নাই আপাতত, তুমি জাস্ট জানবা যে হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকবে, কিরকম একান্তর দ্বিবন্ধন, এবং এটা হচ্ছে একটু, এটা সাইক্লিক টাইপের হবে, ঠিক আছে? অর্থাৎ চাক্রিক যৌগ হবে, ঠিক আছে? চাক্রিক অথবা সাইক্লিক, ঠিক আছে? সাইক্লিক, ঠিক আছে? সাইক্লিক যৌগ হবে। ওকে, অর্থাৎ এটা একটা সাইক্লোনের মতন হবে, অর্থাৎ ঘূর্ণায়মান, যে কোনো এইরকম হতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে, এইরকম হতে পারে, ঠিক আছে? এইরকম হাবি যাবি, জাস্ট এটা কি হবে, একটা বদ্ধ যৌগ হবে, বদ্ধ শিকল হবে। আমরা মুক্ত শিকলের বেলা কি পড়ছি, জাস্ট এইরকম পড়ছি, বাট বদ্ধ শিকলটা কি হবে, জাস্ট এইভাবে এসে এইভাবে ধরে ফেলবে। ওকে, তাহলে চলো আমরা একটু সলভ করি বা বুঝি, তাইলে আমরা এটা বুঝবো। তাহলে তুমি একটু লক্ষ্য করো, আমরা বেনজিনটা দেখাই, বেনজিনের গঠনটা কি রকম জানো, এইরকম CH 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 CH। ওকে, বন্ধন এরকম, ওকে এইরকম, ঠিক আছে? এইরকম বন্ধনটা দেখো তো, এর মধ্যে ডাবল বন্ড আছে না, এরা হচ্ছে একান্তর দ্বিবন্ধন, দেখো এইভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, এটাকে এইভাবেও লেখা যায়, অর্থাৎ বেনজিনটা এইরকমও লেখা যায়। এটা হচ্ছে, এটার নাম কি,
এটার নাম হচ্ছে বেনজিন। এটার নাম কি? বেনজিন। ওকে, দেখো এই যে একান্তর দ্বিবন্ধন ইলেকট্রনের প্রবাহের জন্য এরকম দেখায়। অর্থাৎ দেখো দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। দেখো তো এই কার্বনের হাত পূর্ণ করছে কিন্তু, দেখো এই পারে দুই বন্ধন, এপারে একটা, তিনটা, হাইড্রোজেন একটা, চারটা। এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন একটা, এপারে দুইটা, এপারে একটা, তিনটা। দেখো সকল কার্বনের ক্ষেত্রে তার বন্ধনটা ফিল আপ করছে। অর্থাৎ এইটা একটা চাকরির যৌগ। তাহলে যদি বলে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা প্রমাণ করো, বা এইরকম টাইপের প্রশ্ন যদি আসে, জাস্ট এই বৈশিষ্ট্যগুলা লিখবা এবং এই বিক্রিয়াটা জাস্ট এইভাবে তুমি দেখাই দিবা, এই গঠনটা তুমি দেখাই দিবা, কাজ শেষ। এবার যদি বলে ফেনল, যদি ফেনল বলে, ফেনল, ফেনলের বেলা জাস্ট কিছুই না, আমি ফেনলটা এই বেনজিন থেকে আঁকাবো। ওকে, দেখো ফেনল আর বেনজিন একই, জাস্ট কি করবা জানো, এই এইচটা হটে যাবে। বেনজিনের গঠন কি? এইরকম সব জায়গায় সিএইচ সিএইচ সিএইচ, একবার দ্বিবন্ধন একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন একবার একক বন্ধন। জাস্ট তুমি কি করবা, এই এইচটা হটাই দিবা, এখানে একটা বন্ধন দিবা, এখানে একটা ও এইচ দিবা, এটার নাম হচ্ছে ফেনল। যা ছিল তাই থাকবে, যে কোনো একটা কার্বনের থেকে তুমি কি হটাই দিবা, এইচ হটাই দিবা এবং একটা বন্ধন দিয়ে ও এইচ যুক্ত করে দিবা, এটার নাম হচ্ছে ফেনল। এটা হচ্ছে ফেনল। তাহলে এটা একটা চাকরিক যৌগ, এটা একটা বদ্ধ শিকল, এটা একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, আশা করছি এই কয়টা কথা উল্লেখ করে দিলেই হবে। এখানে দেখো 5 কার্বনের পর থেকে শুরু হয়েছে, দেখো তো এখানে কার্বন সংখ্যা 5 6 7 8 এই থেকে শুরু হবে। দেখো কার্বন সংখ্যা এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম 5 6 7 8 এইভাবে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, একটা কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, দেখো কার্বন একক বন্ধন, এ কি কাউকে নিয়ে বদ্ধ শিকল গঠন করতে পারবে? কোন শিকল ধরবে? যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, সেও কি কাউকে ধরতে পারবে? বাট কার্বন কার্বন ত্রিবন্ধন হলে সে কিন্তু ধরতে পারবে। ঠিক আছে, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন, তিন নাম্বার কার্বনের বন্ধন থেকে বদ্ধ শিকল তৈরি হয়, দ্বিবন্ধনে তৈরি হতে পারে না, প্রথম বন্ধনেও তৈরি হতে পারে না। ওকে, ঠিক আছে, তাহলে এইগুলা উল্লেখ করে দিবা, তাইলে আমাদের প্রশ্নটা শেষ। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো আমরা একটু পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে CH3COONA এবং NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ তোমার এখান থেকে সোডা লাইমের বিক্রিয়া করা হয়েছে এবং X তৈরি হয়েছে। তাহলে তুমি আমাকে বলো তো 36 নাম্বার, 36 এর কত? গ। 36 এর গ কি বলছে যে CH3COONA, তাই না? CH3COONA, এটার সাথে যদি আমি NaOH যদি যুক্ত করি এবং তার সাথে কি আছে CaO, অর্থাৎ এইটুকুকে আমি কি বলতে পারি, এইটুকুকে আমি বলতে পারি সোডা লাইম। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডা লাইম, সোডা লাইম। তাহলে এই সোডা লাইম আমি যদি দিই, তাহলে কি তৈরি হবে বলো তো? জাস্ট তৈরি হবে কি, ওই যে তোমার NaO, এটা চলে যাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি পাবো কি বলতো? পাবো হচ্ছে CH4, অর্থাৎ মিথেন পাবো। ঠিক আছে, এবং Na2CO3 এটা পাবো, তাই না? দেখো আমি মিথেন পেয়ে গেছি। এবার আমাকে বলছে যে সূর্যালোকের প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া লেখো। তাইলে আমি কি করব? জাস্ট আমি তোমাদের পড়াইছিলাম, মনে আছে? জাস্ট এটার সাথে ক্লোরিন যুক্ত করো, ইউভি যুক্ত করো, তাহলে একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন এখান থেকে কমবে, দুইটা মিলে কি তৈরি করবে? HCl। এবং এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা ক্লোরিন চলে গেল, যে ক্লোরিনটা থেকে গেল ওইটা এসে এখানে যুক্ত হবে। তাহলে কি তৈরি হবে? CH3Cl। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। ঠিক আছে, ক্লোরোমিথেন। এবার এই ক্লোরোমিথেনকে আবার এখানে নিয়ে আসো, CH3Cl। ঠিক আছে, CH3Cl। এই CH3Cl এর সাথে তুমি যখন CH3Cl এর সাথে তুমি যখন জাস্ট কি করবা বলতো? এই যে ক্লোরিন আবার যুক্ত করবা, তাহলে আবার ক্লোরিন যুক্ত করো, Cl2, ইউভি দাও। ইউভি দেওয়ার সাথে সাথে তোমার কি তৈরি হবে বলতো? একটা হাইড্রোজেন কমে গেল আরো, তাহলে এখানে Cl2 এবং সাথে কি একটা HCl। তাহলে এটার নাম কি বলতো? ডাই ক্লোরো, দুইটা ক্লোরিন আছে না, তাহলে ডাইক্লোরো মিথেন। ঠিক আছে, ডাইক্লোরোমিথেন। সেম জিনিসটা তুমি কি করবা? সেম জিনিসটা তুমি আবার করবা। ওকে, আবার করবা। তাহলে দেখো আবার করি, CH2Cl2 বলতো ডাইক্লোরোমিথেনের সাথে আবার Cl2 যুক্ত করলা, ইউভি দিলা, কি তৈরি হবে? আবার একটা হাইড্রোজেন কমে গেল, আরো একটা ক্লোরিন যুক্ত হয়ে গেল এবং HCl। এটার নাম কি বলতো? ট্রাইক্লোরো মিথেন, তাই না? এটার নাম ট্রাইক্লোরোমিথেন। সেম জিনিস আবার করো, CHCl3 প্লাস Cl2, এবার ইউভি দাও, তাহলে কি তৈরি হবে? CCl4 এবং HCl। এটার নাম কি বলতো? টেট্রাক্লোরোমিথেন। ওকে, এই যে আমরা এটা তৈরি করছি না, আমার লাল মার্কার কই গেল? ওকে ওয়েট, দেখো আমরা এটা তৈরি করছি না, এই যে এটার নাম হচ্ছে বলো কি? ক্লোরোফর্ম। এটার নাম
ক্লোরোফর্ম অর্থাৎ চেতনানাশক। এটা কি? চেতনানাশক। তাইলে দেখো একটা বিক্রিয়া থেকে আমরা কতগুলা বিক্রিয়া শিখছি, তাই না? ওকে, আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তাহলে এটা আমরা শিখে ফেলছি। এবার আসো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, এবার দেখো পরের প্রশ্নটা 25 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023 এ আসছে। বলছে যে অ্যালকোহল দেওয়া আছে এবং ওই পারে NaOH দেওয়া আছে, তাই না? বলছে যে পাত্র 1 এর যৌগ থেকে ইথিলিন গ্লাইকল কিভাবে পাবে। তাহলে দেখো আমরা 25 নাম্বার করি। 25 নাম্বার অ্যালকোহল দেওয়া আছে CH3 CH2OH। এই অ্যালকোহল থেকে যদি আমি কোনোভাবে পানিটা টেনে নিতে পারি, তাহলে পানি টেনে নিলে কি হবে বলো তো? তোমার কাজ কি? পানিটা টেনে নেওয়া। যদি পানি টেনে নাও তাহলে কি অ্যালকিন পাবা। অ্যালকিন যদি পাও তাহলে ওই যে অসম্পৃক্ততার পরীক্ষা ক্ষারীয় KMNO4, ওখান থেকে তুমি ইথিলিন গ্লাইকল পাবা। ভালো করে মনে করে দেখো তো, ভালো করে মনে করো যে এই বিক্রিয়াটা আমরা পড়ছি, ইথিলিন গ্লাইকল তৈরি করছি। যদি তোমার বিক্রিয়া তোমার ব্রেইনে থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? বিক্রিয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে কি পাবা এখান থেকে? অ্যালকিন পাবা, CH2 ডাবল বন্ড CH2 এবং এখানে পানি পড়ে থাকবে। এবার আমরা এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। ইথানল, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন, ঠিক আছে? আচ্ছা, এবার আবার ইথিন কে টেনে আনো, তাহলে ডাবল বন্ড CH2, ইথিন কে টেনে আনছো এবং এটার সাথে কি মিশাবা? পানি মিশাবা এবং প্রভাবক কি দিবা বলতো? KMNO4 এবং জাইমান অক্সিজেন দেওয়ার সাথে সাথে দেখো এই জাইমান অক্সিজেন একটা অক্সিজেন, এখানে কি কি আছে? দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন, অর্থাৎ একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন এখানে, এখান থেকে জাইমান অক্সিজেন, একটা অক্সিজেন এখানে। এবং এই প্রভাবক দেওয়ার সাথে সাথে এই বন্ধনটা ভেঙে যাবে, অর্থাৎ এই রকম CH2 বন্ড CH2 তৈরি হবে এবং এখান থেকে দেখো তো দুইটা হাত বের হয়ে যাবে, ঠিক আছে? দুইটা হাত বের হয়ে গেল না? এইরকম ভাবে দুইটা হাত বের হয়ে গেছে। ওকে, তাহলে দেখো দুইটা হাত বের হয়ে গেছে। এই দুইটা হাতে যে কে যুক্ত হবে বলতো? ও এইচ যুক্ত হবে, ঠিক আছে? দুইটা হাত বের হয়ে গেছে, এইরকম দুইটা হাত বের হয়ে গেছে। এখানে যে একটা ও এইচ যুক্ত হইলো, এখানে যে একটা ও এইচ যুক্ত হলো। ওকে, দেখো তাহলে একটু ঠিক আছে নাকি আমি একটু দেখি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটার নাম কি বলতো? এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে তোমার ইথিলিন গ্লাইকল। তাহলে এটার নাম ইথিন, ইথিন, আর এটা হচ্ছে ইথিলিন, ইথিলিন গ্লাইকল। তোমাদের এটা দেখাইছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এর মাঝে মাঝে কথাগুলো লিখবা যেগুলো আমি বলছি, যেমন যে ইথিনের সাথে পানি মিশ্রিত করে তোমার ক্ষারীয় KMNO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জাইমান অক্সিজেনের উপস্থিতিতে কি তৈরি হয়? ইথিলিন গ্লাইকল তৈরি হয়। এখান থেকে একটা বন্ড বের হয়ে যায়, এখান থেকে একটা বন্ড, এখানে একটা বন্ড, এবং ওই যে OH OH ধরে ফেলে, ওইটার নামই কি? ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? আশা করছি বুঝছো। তাহলে ওকে, এবার দেখো 16 নাম্বার প্রশ্নের গ নাম্বারটা, কারণ খ নাম্বার আমরা করে আসছি। দেখো গ নাম্বারটা কি দেওয়া আছে? 16 গ। ওকে, দেখো দেওয়া আছে CaC2 অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড, এটার সাথে যদি দুই অণু আমরা পানি মিশাই, কয় অণু? দুই অণু পানি মিশাই, তাহলে আমরা কি পাই বলতো? ইথাইন পাই। আমরা পড়ে আসছি এই বিক্রিয়া, আমরা পড়ছি ইথাইনের প্রস্তুতিতে। এটা গ্যাস, ঠিক আছে? CaOH2, এটা তো দরকার নেই। ওকে, এবং দেখো আমরা ইথাইন পাইছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন। এই যে তুমি এটা বুঝতে পারলা, এটাতেই তো তুমি পারবা এখন সব বিক্রিয়া করতে। তুমি এটা বুঝতে পারছো মানে এই বিক্রিয়া করতে পারবা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করো। দেখো আমাদের বলছে এই যৌগটির অসম্পৃক্ততার প্রমাণ কিভাবে করবে। তার মানে আরো একটা অসম্পৃক্ততার পরীক্ষা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অসম্পৃক্ততার পরীক্ষা মানে ব্রোমিন দ্রবণ না হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটু ইথাইন নিই, ইথাইন নিলাম। ইথাইনের সাথে আমরা কি করব? 4 অণু জাইমান অক্সিজেন মিশাবো, ঠিক আছে? 4 অণু জাইমান অক্সিজেন এবং KMNO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন, ইথাইন, ঠিক আছে? এটার নাম কি? ইথাইন। এবং এই KMNO4 এটার যে বর্ণ, এটার বর্ণ হচ্ছে লাল কালার। কি? লাল কালার। ওকে, এবার যেটা তৈরি হবে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি হবে, COOH। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে অক্সালিক, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড যদি বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, তার মানে এখানে অ্যালকাইন আছে, ঠিক আছে? এটা যদি বর্ণহীন হয়ে যায় তাহলে এখানে অ্যালকাইন আছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড। এটার সাথে দুই অণু পানি মিশালে ইথাইন পাবো। ইথাইনকে আবার 4 অণু জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে আমরা কি পাবো? অক্সালিক অ্যাসিড পাবো, ঠিক আছে? অক্সাইলিক অ্যাসিড না, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড। ওকে, আমরা অক্সালিক অ্যাসিড পাবো। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, এবং এই অক্সালিক অ্যাসিডটা বর্ণহীন হয়ে যাবে। যদি বর্ণহীন না হয় তাহলে আমাদের এই বিক্রিয়াটা
সঠিক নয়। আর অবশ্যই সেখানে অ্যালকাইন পাওয়া যায়নি। আর যদি এখানে অক্সালিক অ্যাসিডটা বর্ণহীন হয়ে যায় তার মানে এইটা আসলে অ্যালকাইন, এটাই প্রমাণ দেয়। ঠিক আছে, তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? এই ক্লাসের মাধ্যমে আমাদের যাবতীয় অর্গানিক মানে অর্গানিক কেমিস্ট্রির এসএসসির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা শেষ করে ফেলছি। বাকি দু একটা এক্সেপশন থাকতে পারে, তোমরা ওটা দেখে নিবা। আশা করছি এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে সলভ করে দাও তোমার পরীক্ষায় কমন পড়বে। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, তোমার প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার পরীক্ষায় তোমার যোগ্যতার প্রমাণ দিতে পারবা। আল্লাহ যদি সহায় থাকে আজকের ক্লাস থেকে তুমি কমন পাবা ইনশাআল্লাহ 100%। আমি লিখে দিচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 1000% ইনশাআল্লাহ আসবেই, আসবেই আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ। কষ্টের দাম আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস থেকে 100% না 1000% দিছি, আসবেই। আল্লাহ সহায় থাকলে আসবেই। তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না। তুমি জাস্ট এই প্রশ্নগুলা সুন্দর করে নোট ডাউন করবা, সলভ করে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে এইটাই পরীক্ষায় আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে গেল একদম। যা কিছু ছিল গাণিতিক সমস্যা বলো আর যাই বলো, আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে গেছে। আমরা এই অধ্যায়ের একটা কিউআর কোড সিস্টেমে একটা নোটবুক তোমাদের দিব, এবং তোমরা জাস্ট কি করবা জানো, ওই যে থাম্বনেল থাকবে, পাশে কিউআর কোড থাকবে, জাস্ট স্ক্যান করলে তোমাদের ক্লাসে নিয়ে চলে আসবে। এই ক্লাসগুলা যদি তুমি শেষ করতে পারো এবং এই গাণিতিক সমস্যা বলির যাবতীয় যা কিছু করাইলাম এগুলো যদি শেষ করতে পারো, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সহায় যদি থাকে এই ক্লাস থেকেই কমন পড়বে, এই লেকচার গুলা থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ। এসএসসি 26, 27, 28 না, যতদিন এই বই চেঞ্জ না হবে এইভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে কমন আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমি থাকি বা না থাকি আমার ক্লাসগুলা থাকবে, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে সকলে ফ্রিতে এই অর্গানিক কেমিস্ট্রি এসএসসির জন্য যতটুকু প্রয়োজন সবাই বিনামূল্যে শিখতে পারবে। এটাই আমার ইচ্ছা ছিল এবং আমি এটা পারছি। আল্লাহ তাআলার অশেষ রহমত, এটা আমি শেষ করতে পারছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখনো অসুস্থ, আমার জন্য সবাই দোয়া কইরো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।